আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওটি সকল চাকরি প্রার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অর্থাৎ আজকে ভিডিওটির বিষয়বস্তু হলো, যতই পড়াশুনো করেন চাকরি হবে না যদি 5টি জিনিস না থাকে। অর্থাৎ এমন কি 5টি জিনিস আছে যে 5টি জিনিস না জানলে বা না থাকলে চাকরি পাওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তবে চলুন শুরু করা যাক। আমি পাঁচটি পয়েন্ট আকারে দিছি, সেই 5টি পয়েন্ট বা 5টি কী জিনিস যেগুলো না জানলে আসলেই চাকরি পাওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। আমি 1 নম্বরে দিছি সি। আমি সি দ্বারা বোঝাতে চেয়েছি কনসিস্টেন্টলি অর্থাৎ ধারাবাহিকতা। অর্থাৎ কনসিস্টেন্টলি যদি আপনার পড়াশুনোর প্রতি না থাকে, অর্থাৎ ধারাবাহিকতা না থাকে, তাহলে আপনি যতই পড়াশুনো করেন আপনার কোনো কাজে দেবে না। যদি আপনি ধারাবাহিকতা রক্ষা করতে না পারেন তাহলে অবশ্যই অন্যদের থেকে পিছিয়ে পড়বেন। কারণ আপনি যে কোনো কাজ করতে যান, সেটা যদি আপনি 1 সপ্তাহ কাজ করলেন, পরের সপ্তাহ করলেন না, সেটা কিন্তু ধারাবাহিকতা থাকলো না। অর্থাৎ আপনি যদি প্রতিদিন 5 ঘন্টা পড়েন বা 7 ঘন্টা পড়েন, সেটা আপনি ধারাবাহিকভাবে পড়ে যাবেন। একদিন 14 ঘন্টা 15 ঘন্টা পড়ে পরের 1 সপ্তাহ কোনো খোঁজ নাই। এরকম করলে আসলেই পড়াশুনোর যে গতি, সে গতিটা কমে যায় এবং পড়াশুনোর প্রতি যে অনীহা থাকে, সে অনীহাটা ধীরে ধীরে বৃদ্ধি পায়। যার কারণে আপনি যদি কনসিস্টেন্টলিভাবে পড়াশুনো করেন তাহলে অবশ্যই যেকোনো পরীক্ষায় আপনি অবশ্যই ভালো করতে পারবেন। 2 নম্বরে যেটা আছে সেটা আমি দিছি পি, এম এবং ই। এটা দ্বারা বোঝাতে চেয়েছি প্রায়োরিটি, ম্যাথ অ্যান্ড ইংলিশ। অর্থাৎ আপনাকে তারপরে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো যে প্রায়োরিটি, ম্যাথ অ্যান্ড ইংলিশ। অর্থাৎ আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন, অবশ্যই আপনাকে ম্যাথ এবং ইংরাজিকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। কারণ যে কোনো চাকরি পরীক্ষায় ম্যাথ এবং ইংলিশ খুবই গুরুত্বপূর্ণ। আপনি বাংলা বা সাধারণ জ্ঞান যতই পড়াশুনো করেন, আপনি যদি ম্যাথে দুর্বল হন বা আপনি যদি ইংরাজিতে দুর্বল হন, তাহলে আপনি হাজার চেষ্টা করলেও আপনি টিকতে পারবেন না। তাই অবশ্যই আপনাকে প্রায়োরিটি দিতে হবে ম্যাথ এবং ইংরাজিকে। যদি এটাকে আপনি ভালো করতে পারেন, অটোমেটিক্যালি আপনার পরীক্ষাও ভালো হবে। 3 নম্বর যে ইম্পর্ট্যান্ট আছে সেটা হচ্ছে এসআইটি। অর্থাৎ এটা দ্বারা বোঝাতে চেয়েছে সিলেক্ট ইম্পর্ট্যান্ট টপিক। অর্থাৎ আপনাকে তারপরে আপনি যেখানে আপনি পরীক্ষাটি হন না কেন, প্রাইমারি হোক, বিসিএসসি হোক বা আদার্স যে সকল মন্ত্রণালয়গুলো আছে, সেখানে যে আছে সেটাকে অবশ্যই আপনি টপিক ভিত্তিক গুরুত্বপূর্ণ যে টপিক আছে সেটাকে আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। এটা কিভাবে করবেন? আপনি যেখানে পরীক্ষা দেবেন সেখানে প্রশ্ন ব্যাংকগুলো কিনে নেবেন। দেখবেন যে বিগত সালের কোশ্চেনগুলো কোথা থেকে বেশি কোশ্চেন হয়েছে এবং কোথা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে এবং কোনগুলো প্রশ্ন করা হয়েছে, সেইগুলো সিলেক্ট করে আপনি গুরুত্বপূর্ণ যে টপিকস আছে সেই টপিকসগুলো অবশ্যই বারবার রিভাইজ দেবেন। অর্থাৎ রিভাইজ দিলে কী হবে, আপনার যে গুরুত্বপূর্ণ টপিকস আছে সেখান থেকে আপনি প্রায় 100% মার্কস তুলতে পারবেন। অর্থাৎ এটাকে যদি আপনি গুরুত্বপূর্ণ টপিককে আপনি বাদ দেন তাহলে অবশ্যই অন্যদের থেকে অবশ্যই পিছিয়ে পড়বেন, এটাই স্বাভাবিক। অর্থাৎ আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ টপিককে প্রাধান্য দিতে হবে। 4 নম্বরে আছে যে এ, বি এবং সি। এটা দ্বারা আমি বুঝাইতে চেয়েছি অ্যাভয়েড ব্যাড কোম্পানি। অর্থাৎ আপনাকে অবশ্যই খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে। কারণ আপনার আশেপাশে অনেক ব্যাড কোম্পানি বা খারাপ সঙ্গ আছে, সেটাকে আপনাকে ডিমোটিভেট করবে। অর্থাৎ আপনার একটা ভালো বন্ধু
অবশ্যই আপনাকে কখনো ডিমোটিভেট করবে না। কিন্তু একটা খারাপ বন্ধু বলতে বোঝানো হয়েছে যে আপনার একটা বন্ধু অনেক কোটিপতি ছেলে কিংবা লাখপতির ছেলে, তার কোনো চাকরির কোনো দরকার নাই, কারণ তার বাবা অনেক টাকা ইনকাম করে। এক্ষেত্রে আপনাকে ডিমোটিভেট করবে পড়াশোনার প্রতি, যে বলবে চাকরি করে কী হবে। আসলেই আপনি তো বুঝতে পারছেন আপনার একটা চাকরি প্রয়োজন। অবশ্যই আপনাকে ব্যাড কোম্পানি অর্থাৎ খারাপ সংখ্যা অবশ্যই ত্যাগ করতে হবে। 5 নম্বর যেটা আছে এটা হচ্ছে BAA, BIA। এটা দ্বারা আমি বোঝাতে চেয়েছি বিলিভ ইন আল্লাহ। অর্থাৎ সবশেষে যেটা আছে সেটা হচ্ছে যে আল্লাহর প্রতি অবশ্যই বিশ্বাস রাখতে হবে, কারণ বিশ্বাস না হলে এটা কখনোই সম্ভব নয়। এর সাথে আজকে ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।